হুম। ইঞ্জিনের ভিতর থেকে তো মোবিল লিক করতেছে, নিচ থেকেই। এই হেডটা কি খোলা হয়েছিল? 10,000 টাকার ডিফারেন্সে আছে বর্তমান গাড়িটা এক সাইডে মাইর খাইছে বা এক সাইডে পড়ছে আর কি। মাইর না খাইলেও এক সাইডে পড়ছে, এটা শিওর থাকেন। এটা 10,000 টাকার কাজ আছে ভাই, ইমার্জেন্সি 10,000 টাকার কাজ। ওনার পিস্টন পিস্টন সব চলে গেছে, মোবাইল গামাইতেছে। গাড়িটা নিয়ে ইঞ্জিন মনে হচ্ছে ইঞ্জিন ড্রেন দেওয়া লাগতে পারে, আছে না? তো আমি আসি অনেক দিন পরে এখানে আসলাম উত্তরাতে, উত্তরা হাউস বিল্ডিং, এই যে মাস্কাট প্লাজা। সো এখানে এখন দুপুরে, আজকে শুক্রবার দিন, ঈদের পরের দিন, ঠিক আছে? ঈদ গেছে গতকালকে, আজকে ঈদের প্রথম দিন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? গাড়ি দেখছেন? না গাড়ি উনি বলছে ওই সাইডে নামবো, মানে উনি না নাইলে আবার বলেন যে মাস্কাট প্লাজার অপোজিটে আসলে হবে, এটা এক নামে সবাই চিনে। বলছি উনি কি নাম ভাইয়া? ভালো আছেন? এই তো। কোথেকে আসছেন? নারায়ণগঞ্জ? হ্যাঁ না একটু আর্লি করতে হবে ভাই, আমার আসলে এমার্জেন্সি খুব। আচ্ছা চলুন তো আমরা ওই সাইডে চলে যাই। উনি কোথায় আছে? আমি বলছিলাম প্রথম উনি এনসিসি ব্যাংকের ওইখানে নিচে আসতে, তো উনি উনি এখানেই আসতেছে। তাহলে আসেন, যান ওখানে, আমি আসতে, যান এনসি ওই ব্যাংক। এখানে এনই আইবো। আচ্ছা আসেন, যান 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 যান, চলে যান। এই ভাইরা আসলে বাইক কিনবে, এটা অনলাইনে একটা বাইক দেখে রাখছে। আজকে শুক্রবার দিন, বুঝেন, ঈদের পরের দিনেও ভাই, কিন্তু ঈদের দিনও বাইক কিনছি, ঈদের পরের দিন আসেন, ঈদের পরের দিনও কিন্তু বাইক কিনতে হইতেছে। আজকেও খুব ব্যস্ত ভাই, কিন্তু আসলে ওই যে এক ভাই কমেন্ট করছিল আমার, ঈদের দিনে একটা বাইক কিনছিলাম ওই বাইকটা সম্পর্কে, যে ভাই আপনি না করতে পারেন না। ঠিক এক্স্যাক্টলি তাই ভাই, নাহলে ভাই আমি শিওর দিয়ে বলতে পারবো যে ঈদের দিনও ভাই কেউ বাইক কিনে, মানে ভাই আমি তো আর আমার জন্য কিনবো না, আমি তো কাউরে কিনে দিব বা কন্ডিশন দেখে দিব, চেক করে দিব, এমন বিষয়, তাই না? তো আমি তো নাই করতে পারি যে ভাই আমার দরকার নাই, আজকে না, 5 দিন পরে আসেন, 4 দিন পরে আসে, তাই না? সেই না যে আমি করবো ভাই, সেটা শক্তি আমার নাই, কারণ মানুষ এমনভাবে রিকোয়েস্ট করে, এমনভাবে কথা বলে, ভাই আর পারি না। মনে হয় যে ভাই আমার ব্যস্ততার থেকেও, আমার প্রয়োজনের থেকেও তার প্রয়োজনটা অনেক বেশি, তার শখটা অনেক বেশি। কারণ ভাই আমি বুঝি সেকেন্ড হ্যান্ড বাইক যে কিনে, তার স্বপ্নটা কত বড় থাকে, ঠিক আছে? যখন তার হাতে টাকাটা আসে ভাই অনেক কষ্টের পরে, তখন কিন্তু সে আর একটা সেকেন্ড ওয়েট করে যায় না। তাহলে কেউ ভাই এই ব্যস্ততার মধ্যে আপনার এই ঈদের দিন বাইক কিনতে আসবে না, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। সো সেই বোঝার কারণে আমি তাকে সেই সময়টা দেওয়ার চেষ্টা করতেছি, যে রে, থাক, ভাইয়ের স্বপ্নটা পূরণ হোক, যাক, আমার একটা কাজের জন্য যে ঝুলে থাকবে। এই বৃষ্টি পড়তেছে ভাই, কাগজপত্র আপনার আছে? দেওয়া যাবে? কাগজপত্রটা চেক করি একটু। ব্রিজের নিচে স্যার। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, 5 মিনিট লাগবে। ঘুরে আগে গাড়িটা দেখতে হবে, বুঝতে পারছেন? এটা লুকিং কি আছে, কি অবস্থা আছে। গাড়িটা নিয়ে একবার পড়ছিল। সুজুকির গ্যাসকেট দেখে আপনি কখনো সুজুকির ইঞ্জিন খোলা বুঝতে মানে পারবেন, তবে কষ্ট হয়ে যাবে, অনেক অভিজ্ঞতা লাগবে যে এই গাড়িটা ইয়া খুলে যদি বুঝতে যান। ধরেন তো ভাই, গাড়িটা ধরেন তো ভাই। ইঞ্জিন তো মোবিল লিক করে না? হ্যাঁ, মোবিল লিক করে, মোবিল লিক করতেছে। দেখি হেডের কি অবস্থা। এটা মনে তাহলে ইঞ্জিনের ভিতর থেকে তো মোবিল লিক করতেছে, নিচ থেকেই। এই হেডটা কি খোলা হয়েছিল? কিচ্ছু খোলা হবে। তা লিক করে কেন, কারণ কি? তাহলে হয়তো এই টাইম জেনে বসে ক্লিক করতে পারবে, হয়তো নাকি এটা তো মাত্র দেখলাম এটা কি বলেন? মোবিল নাকি এই কি আর দেখছেন, কি। তেল তো ভাই এটা না, এটা মোবিল। হুম। তেল পিছলা হয় না, মোবিলটা পিছলা হয়। হয়তো এই গ্যাস কিটটা লিক করতে হতে পারে। হুম হুম। এখান থেকে না, যে এই গ্যাস কিট থেকে এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই দেখতেছি যে ভিজে গেছে আর কি, ভিজে বায়া বায়া পড়তেছে, ত্রিশা ত্রিশা। দেখি ইয়াটা তো, ইয়াটা, চাবিটা দেন তো একটু। জিক্সারে ট্যাঙ্কের কি খবর? মোবাইল দেন তো ভাই, মোবাইল পানি পানি পড়লে আবার সমস্যা। নেন।
ভাই তো ওই ওখানে দাঁড়ায় দেখেন পেপারটা ভিজায়েন না, সমস্যা নেই, পেপারটা ভিজায়েন না। ভাই আপনি কি প্রথম মালিক? সেকেন্ড সেকেন্ড মালিক? প্রথম মালিক কি আপনার মানে রিলেটিভ নাকি এমনি? পরিচিত রিলেটিভ। পিস্টন তো গেছে কে ভাই, পিস্টনের কাজ আসে পড়ছে। এটা কত মডেল কাগজটা দেখি? এটা তো ডেট তো আজকেই শেষ নাকি? আজকে 200, 284, 544, 544, 644। ভাই কি কথা হয়েছে আপনার সাথে? আমার সাথে কথা বলছে এমনি শুধু প্রাইস আস্তে, বলছে না, শোন। গাড়ি এসে দেখে আসতে হবে। হ্যাঁ বুঝি নাই। মানে এমনি বলছি যে ভাই প্রাইসটা নিয়ে প্রথম যে এত ওনার বাজেট আমার এত বাজেট হ্যাঁ তো কাছাকাছি তাই সে বাইকটা দেখি তারপর আমার কথা হবে। চাই, দাম চাইছে কত? উনি 31 চেয়েছে, আমি 20 বলছি। মানে কি বলছে? উনি বলছে পরে আমি ফোন দিছিলাম যে বলছি ভাই আপনার যেহেতু আর আমার একদমই কাছাকাছি 10,000 টাকা, 10,000 টাকা ডিফারেন্স। হ্যাঁ পরে? পরে দেখি তারপর আলা না হয় কথা বলবো। আচ্ছা আমি বলি, আপনার শুনেন, প্রথমত যদি আপনার মনে করেন রিস্ক নেন, সেক্ষেত্রে 5,000 টাকা রিস্ক আপনি নেন সর্বোচ্চ গেলে। হ্যাঁ 5,000 টাকা ওনাকে অ্যাডভান্স করে যায়, ওনাকে বলেন যে বিআরটিটা খুললেই আমি আপনার নাম ট্রান্সফার করে দিবেন, সোজা কথা। বাকি টাকা আমি বিআরটি থেকে পেমেন্ট করবো প্রথমত। হ্যাঁ আর দ্বিতীয়ত হইল গিয়া যে আপনার যদি আপনি আজকে নেন সেটা পুরোটাই আপনার রিস্ক, আমি রিস্ক নাই। কথা বুঝেন, আমি এটা চিনি না। যদি আপনি চান যে আমি সব টাকা দিয়ে নিয়ে যাব, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এটা 1,20,000 উপরে ওঠা যাবে না। গাড়িতে পিস্টনের কাজ আছে, ঠিক আছে, গাড়িতে পুরো পিস্টনের কাজ আছে। আপনি হয়তো আর 3-4 মাস 6 মাস চালাতে পারবেন সর্বোচ্চ গেলে। তারপর 8-9 হাজার টাকা কাজ আছে। আবার মোবিল তাই পিস্টনে ইয়ে থেকে মোবিল ঘামাইতেছে, আবার ওই যে ইঞ্জিনের এখান থেকে মোবিল ঘামাইতেছে। তো এই দুইটা কাজ এখানে আছে। হ্যাঁ মোটামুটি, আর এমনি ইঞ্জিন সাউন্ড ফ্রেশ আছে। এই দুইটা কাজ করলে গাড়ি ওকে, ঠিক আছে। এখন এখন তোর কাজ না, এখন না, এখন না, আরো পরে। ওটা চাইলে আপনি আরো 6 মাস বছর চালাতে পারেন, ইচ্ছা আপনার উপর ডিপেন্ড করবে। আর আপনি চালাবেন না সেটা হলো আরেক হিসাব। হ্যাঁ। এই গাড়ি দিতে চাইলে আপনি আর 20,000 টাকা এখন লাগাইতে পারেন। এটা লাগান টাকা, টাকা লাগানোর জায়গা এটা, যত মন চায় তত লাগাইতে পারবেন। আর না লাগাইলে কিছুই না, বুঝতে পারছেন? বিষয় হচ্ছে এরকম। এখন সবকিছু, হ্যাঁ এটা কত মডেল পাইছে তিনি বলছো? উনি 18 মডেল পাইছে, উনি আমার সেকেন্ড পার্টি। ঠিক আছে, আপনি বলবেন যে ভাই আপনি যেহেতু সেকেন্ড পার্টি, আমার বিষয় হলো কোনো কিছু না, আপনি আমারে হয়তো আমার গাড়িটা পছন্দ হয়েছে, যদি আপনি 5,000 টাকা রিস্ক নেন, 5,000 টাকা যদি নষ্ট হয় আপনি লস হবে না। ঠিক আছে, ওনার থেকে ভিডিও করে নিয়ে যাবেন, ওনার গাড়ি সহ নাম্বার টেস্ট সব কিছু ভিডিও আপনি করে, আমি যাওয়ার পরে এগুলো বলে দিলাম। ওনার থেকে একটা আপনি ভিডিও করবেন, টাকা দিয়ে আসেন, সেটা ভিডিও করে রাখবেন, একটা ছবি তুলে রাখবেন যে আপনি টাকা নিচ্ছেন, দিচ্ছেন, এটা বায়না করে রাখছেন, একটা ডকুমেন্টসের জন্য। কথাটা বুঝে পারছেন? বলবেন ওনাকে বুঝাই যে ভাই এটা আমার দরকার। ঠিক আছে, আপনি নিয়ে যান, 5,000 টাকা দিয়ে যাবেন। দেওয়ার পরে আপনি দেখা গেল যে পরে আইসা নিয়ে যাবেন গাড়িটা। ওই যে বিআরটি যখন খুলবেন আমার ফোন দিয়ে আমি কাজ করে দেবো না, বিআরটি আমার লোক আছে। কথা ক্লিয়ার? আপনি শুধু গাড়িটা ওনার কিনে যাবেন আর আপনার এখানে যাবেন। লানারে আবেদন করি, লাইসেন্স বের করি তো ওটা ব্যবস্থা না করে দেবো না। লানা করছেন? না, বন্ধ তো। বন্ধ? লানার তো আপনার কম্পিউটার দোকানে করা যায়, আপনার আধা ঘন্টা লাগবে লানা করতে। কিচ্ছু না, এখন বন্ধ তো, এখন বন্ধ। আপনি যখন খুলবে তখন খোলার আধা ঘন্টা আগে আমার বললেন, আমি করাই দেবো না। আপনি সব কিছু করার আগে আমি বলে দেবো না। আপনার কি খালি শুধু আইডি কার্ড আছে না? আইডি কার্ড নিয়ে যান। আর আপাতত 1,20,000 উপরে উঠেন না, কারণ মনে করেন ওই পিস্টনের কাজ আছে, বুঝতে পারছেন? পিস্টনের কাজ, মোবাইলটা হেড ঘামাই যাচ্ছে, ঠিক আছে, এই অবস্থা। আর আমি যাওয়ার সময় টেস্ট দিয়ে যাবো, দেখেন আপনাদের এরিয়ার হয় কিনা। আমি আগে টেস্ট দিয়ে যাই। ভাইয়া তো টেস্ট দিতে পারবো? টেস্ট রাইড? হ্যাঁ তো টেস্ট রাইডটা দিয়ে যাই, বিসমিল্লাহ বললে। গাড়ি মোটামুটি এটা চলে। ও মাই গড, আচ্ছা কেবলও গেছে গা, কেবলও তো গেছে গা। বাইজরে না ভাই, এটা তো বাজে। হ্যান্ডেল বাঁকা আছে তাহলে। গাড়ি আপনার মোটামুটি চলে যে অবস্থায় আছে, তবে এই হ্যান্ডেল বাজে না,
আর এই বাইজরে বাঁচতেছে, সমস্যা হচ্ছে এই জায়গায়। না গাড়ি মোটামুটি ঠিক আছে ভাই, চলে নেওয়ার মতো। কিন্তু যাই হোক, তারপরে বলি আপনাদের, এই গাড়িটার দাম চাইছে ওনার থেকে 1,30,000 টাকা। আর আমার যে সাবস্ক্রাইবার ভাই, উনি আগের থেকে সব কিছু ফিক্স করে আসছে, উনি বলছে 1,20,000 টাকা। তো 10,000 টাকার ডিফারেন্স, ঠিক আছে? 10,000 টাকার ডিফারেন্সে আছে বর্তমান গাড়িটা। গাড়িটা এক সাইডে মাইর খাইছে বা এক সাইডে পড়ছে আর কি, মাইর না খাইলেও এক সাইডে পড়ছে, এটা শিওর থাকেন। সো ওই 10,000 টাকার জন্য ডিফারেন্স। ভাই আসলে নারায়ণগঞ্জ থেকে আসছে, আমারও বলছে, এবং গাড়িটা জাস্ট কন্ডিশনটা দেখে দিতেছি। এখন এটা আমি বলে রাখছি যে ভাই আপনি হয়তো 5,000 টাকার রিস্কটা নেন, 5,000 টাকার রিস্ক নিয়ে হয়তো বায়না করে যান এবং ভিডিও করে রেখে দেন যে আপনি টাকাটা দিলেন ওনাকে, বিআরটি হয়তো 3-4 দিন পরে খুলবে যেহেতু ঈদের বন্ধ। সো সব কিছু রেখে দেন, আমি জাস্ট কন্ডিশনটা দেখে যাই। আর যদি আপনি পুরো টাকা দিয়ে নিয়ে যান, সেটা ফুললি আপনার রিস্ক, কারণ এই লোকেরা আমি চিনি না। হ্যাঁ, জিক্সার এসএফ চালায় মজা আছে ভাই, সিরিয়াসলি চালায় মজা আছে। এবং সবথেকে বড় কথা, টাঙ্কিও ফ্রেশ পাইছি, আর ব্ল্যাক কালারে আছে তো। ভাই এদিকে আসেন, কি বললেন? বুঝি আবার বলেন। এই যে ক্লাসটা এইখানে বাঁচতেছে আপনার, এই যে এটা কি করেন একটু এটাও, এই ভাইজরের কোনটা এটা বাঁচতেছে, কারণ কি? এটা বড় ভাইজর, যে ভাইজরটা কাটছে একটু তারপরে বাঁচছে, এটা আরো এতখানি ছিল এটা। আচ্ছা, এটা কি আপনি আফটার মার্কেট লাগানো? হ্যাঁ, আপনার কথাই বললাম। আচ্ছা আচ্ছা, দেখেন না, কাটছে আমি এখান থেকে, এটা ব্রেকও বাঁচতো। বুঝতে পারছি। তাহলে তাহলে এটা ই করা। এটা না, এটা লাগতো, এটা আরেকটু কাটতো, এইভাবে কাটতে হবে এটাকে। আচ্ছা, বুঝতে পারছি। এইভাবে কাটলে না, এটা তো ভালো লাগবে। প্রবলেম, এটা ফেলা দিতে হবে বাইরে নিয়ে, কারণ এটা আপনার এভাবে যদি কোনো জায়গায় ঘুরাই, যেমন আমি পুরে যেতেছিলাম, কথার কথা আর কি। এটা তো আমি স্টক ক্লাস ছাড়া না কে? লাগাইছি, এটা লাগালে কাইটাই নিতে হয়, বুঝছেন? বুঝতে ও আচ্ছা, স্টক লাগাই নেবেন, সমস্যা কি? যাকে স্টকটা ভালো হবে ভাইয়া। স্টকটাও আছে, লাগলে আমি এটা স্টক দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, স্টক তাহলে দিয়ে দিন যদি। তাহলে এটা তো আমি তো লাগাইছি, এটা উঠে দেয় না? এটা 10,000 টাকার কাজ আছে ভাই, ইমার্জেন্সি 10,000 টাকার কাজ। ওনার পিস্টন সব কিছু চলে গেছে, মোবাইল গামাইতেছে, গাড়িটা নিয়ে ইঞ্জিন মনে হচ্ছে ইঞ্জিন ড্রেন দেওয়া লাগতে পারে, আছে না? তবে এমনি গাড়িটা চালায় আপনি মোটামুটি এই বাজেট হিসাবে ঠিক আছে। 18 মডেল তো একটু কমায় দেখেন ভাই, মনে করেন 25 সর্বোচ্চ গেলে যান, এর উপর যায় না। হ্যাঁ, কারণ আপনার আবার 10,000 টাকার কাজ ধরতে হবে না। দুজনেই মাঝখানে আছে। আবার ট্যাক্স টোকেনটা কোনি করে দিবে, ট্যাক্স টোকেন তো ফেল। হ্যাঁ, ট্যাক্স টোকেন আজকে শেষ হয়ে যাবে, হ্যাঁ। ওটা আমারই ওখান লাগবে। কেন আপনি বলবেন 2300 টাকা লাগবে, সেটা কি আপনি দিবেন? আবার ট্যাক্স টোকেন তো ফেল। ওই জন্যই তো আমরা টাকা কমাই দিব। হ্যাঁ? কমাই দিব। হ্যাঁ, এটা বলবেন, কারণ ট্যাক্স টোকেনে 2300 টাকা না, কিন্তু 3450 টাকা লাগে, দুটোর একটা লাগতে পারে। হ্যাঁ, হয় 3450, তাহলে 2300 টাকা। এখন এই টাকাটা তো ওনার স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, এবং এখানে 10,000 টাকার কাজ আছে, উনি নিজেই প্রমাণ। আমি বলে গেলাম ওই যে পিস্টনের কাজ আছে এবং হলো আপনার ইঞ্জিন থেকে মোবিল গামাই যাচ্ছে। তো আপনার এখানে 10,000 টাকার কাজ আছে, 10,000, আর ওইখানে আপনার ট্যাক্স টোকেন যদি 3,000 টাকাও ধরি, তাহলে আপনার 13,000 টাকা ফের। আপনি আবার নাম ট্রান্সফার করবেন আবার 8,000 10,000 টাকা দিয়ে। তো নাম ট্রান্সফার বাদ দিলাম, সবারই করা লাগবে, এটা বাদ। হ্যাঁ, এটা বাদ। তার আপনার 13,000 টাকার একটা মামলা, এখান থেকে কি করবেন এটা বুঝে নেন। সর্বোচ্চ গেলে 25,000 টাকা পর্যন্ত আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? এই হলো কথা। সব ইন টোটাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার 25 দিব বা। হ্যাঁ, আর উনি তো মনে হয় ট্যাক্স আপডেট করে দিব, ওটা একবারই দর করব। কারণ বাইরে চাইছিল শুরুতে 45, ওটা নিচে নামের, ওই নামতে আমি বাড়তে পারতে, আমি একে তো শুরু করছি, ওইখান থেকে বাড়তে পারতে আমি বিষয় আছি, উনি দেখেন কথা বললে, আর আমি যেভাবে বললাম ভিডিও করে এবার রেখে দেন ডকুমেন্টস। ঠিক আছে, ওকে। এখন সমস্যা তো ওই একটাই আছে। ওইটাই পাইছি বড়, এই সারা কিছু পাই না, টাঙ্কিও ফ্রেশ পাইছি, সমস্যা হয় না।